তাই কোনোদিনও আত্মহত্যা করেনি বাবা। রংপুরের কাউনিয়ার কুশে ইউনিয়নের মিরবাগ গদাধর গ্রামের খোদেজা বেগম 2020 সালে কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন তার ছেলে খোরশেদ আলম ছিল সুস্থ মস্তিষ্কের, সে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। তাই কোনোদিনও আত্মহত্যা করেনি বাবা। অবশেষে মায়ের সেই কথাই প্রতিফলিত হলো আদালতে। 11ই মার্চ মঙ্গলবার দুপুরে সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় দেন। এছাড়া প্রত্যেককে 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। কারাদণ্ডপ্রাপ্তরা হল কাউনিয়া উপজেলার কুশে ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ড সদস্য ও শ্যামপুর গ্রামের আব্দুল বাতেনের ছেলে শহীদুল ইসলাম, গদাধর গ্রামের আইয়ুব আলীর ছেলে রাসেল মিয়া, মহেশা গ্রামের শাহজামাল হ্যালোর ছেলে ইউনুস আলী এবং শ্যামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া। মামলা ও আদালত সূত্রে জানা গেছে কাউনিয়া উপজেলার ইউপি সদস্য শহীদুল ইসলামের সঙ্গে মিরবাগ গদাধর গ্রামের মৃত রমজান আলীর ছেলে স্থানীয় আলু সংরক্ষণ হিমাগারের সহকারী মেশিন অপারেটর খোরশেদ আলমের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন 2020 সালের 20 মার্চ দিবাগত রাত 11টার দিকে স্থানীয় কোলেস্টর থেকে ডেকে এনে মহেশা গ্রামের মিরবাগ ডিগ্রি কলেজের টিন শেড বিল্ডিং এর পেছনে খোরশেদ আলমকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ আম গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখেন অভিযুক্তরা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় খোরশেদ আলমের মা খোদেজা বেগম বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করে। মামলায় 17 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে 5 বছর পর এ রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন সহকারী প্রকৌশলী আলতাবউদ্দিন বলেন রায়ে তারা সন্তুষ্ট। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।